পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের গল্পটি দারুণ জমজমাটি হতে চলেছে। গল্পটাকে একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। এটা কি সুন্দর একটা ফুলকে আমি জায়গায় তাড়াতাড়ি করে রং করে ফেলি। এটা আমি এত সুন্দর ছবি আঁকতে পারতাম, আমি তো নিজেই জানতাম না। ওয়াও, কি সুন্দর কালার করছি, এটা কত সুন্দর হবে। ওয়াও, এটাকে একটু কালার করে দিই এখান থেকে। কিন্তু পদ্ম ফুল তো কালো কালার হয় না, যাই এই কালারটা একটু দিয়ে দিই। এই তো বিষ্ণুনিলে লাল কালারের নেল পালিশটা দিয়ে ভালো হবে। যাই করি, পদ্ম ফুল তো লাল কালারেরই হয়। যাক, ফুলটা তো ভালোই হলো, জলটা কালো কালারই করে দিই। এই তো কি সুন্দর, ওয়াও কি সুন্দর হচ্ছে। মা, কাল রাতে জানেন তো একটু ঘুম হয়নি আমার, সারা রাত শুধু দুঃস্বপ্ন দেখেছি। কেন গো বৌমা, কি এত দুঃস্বপ্ন দেখলে? কি যে দেখেছি কিছুই কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর আর মনে করতে পারছি না। শুধু এইটুকু মনে আছে, ভালো কিছু দেখিনি জানেন তো মা, খুব খারাপ স্বপ্ন দেখেছি, এইটুকুই শুধু মনে আছে। হ্যাঁ, মাঝে মধ্যে ওই রকম সবারই হয়। কি স্বপ্নে দেখলাম বিছানা থেকে উঠলে আর মনে থাকে না, শুধু ভালো না খারাপ সেইটুকুই খেয়াল থাকে। ওই তো মা আর বৌদি ওখানে বসে বসে গল্প করছে, যাই দেখি বৌদি জানে কি না আমার নেল পালিশ আর কাজলটা কোথায় গেল। বৌদি হয়তো জানে, কি জানি, কখন থেকে তো খুঁজে পাচ্ছি না। একটু বেরোবো ভাবছিলাম, কত লেট হয়ে গেল আমার, কিছুতেই তো কাজলটা খুঁজে পাচ্ছি না। কাজল না পরে আমি তো আবার বাইরে বেরোতে পারি না, কি করি দেখি। বৌদি, ও বৌদি, তোমরা শাশুড়ি বউ মিলে কি এত গল্প করছো আর হাসাহাসি করছো শুনি? না না, তেমন কিছু না। দিয়া, তুমি যে বললে একটু বাইরে যাবে, কই এখনো বেরোলে না তো? আরে বৌদি, সেই জন্যই তো এলাম। আমি কখন থেকে জানো তো আমার কাজলটা খুঁজে পাচ্ছি না, যে নেল পালিশটা পরবো ভেবেছিলাম সেটাও খুঁজে পাচ্ছি না, কোথায় যে গেল কি জানি। কত দাম দিয়ে কিনেছি জানো তো, এখনো একদিনও ব্যবহার করিনি। আজকেই প্রথম ভাবছিলাম দেখবো কেমন। কাজলটা বললো খুবই ভালো, অনেক দাম দিয়ে নিলাম কাজলটা সেদিন। কি জানি কেমন হবে, তো পরলে তো বুঝতে পারতাম কেমন হবে না হবে, কিন্তু কই খুঁজেই তো পাচ্ছি না। তা পরবো কি করে বলো তো? তোমার অত দামি কাজল, নতুন কাজল কোথায় আর যাবে? দেখো ভালো করে কোথায় রেখেছিলে, ভালো করে খুঁজে দেখো। বৌদি, সারা বাড়ি খুঁজে দেখেছি, কোথাও তো পাচ্ছি না, তাই জন্য ভাবলাম তুমি কোথাও গুছিয়ে রেখেছো কিনা একবার জিজ্ঞেস করি। না না, আমি কোথাও রাখিনি, তুমি গিয়ে দেখো না হয়, দাঁড়াও আমি একটু খুঁজে দেখছি কোথায় গেল। যাই তো দেখি বোন কি করছি। পাখি, তুই এখন খাটে বসে বসে কি করছিস? আরে পাখিটা তুই কি করেছিস? পিসিমণির নীল পালিশ আর কাজল নিয়ে তুই রং করছিস। ওই জন্য পিসিমণি বলছিল কাজল আর নেল পালিশটা খুঁজে পাচ্ছে না। জানিস, এই কাজল আর নেল পালিশ দুটো পিসিমণি নতুন কিনেছে। দাঁড়া, মাকে ডাকছি। মা, পিসিমণি দেখো পাখি কি করেছে। এই দিদি ভাই, চুপ কর বলছি। সবসময় আমাকে মার হাতে বকা খাওয়ানোর তাল, তাই না? তুই চুপ কর না, সবসময় মাকে এগুলো বলতে হবে তার মানে আছে নাকি? মা, পিসিমণি দেখে যাও কি সর্বনাশ হয়েছে। এই দিদি ভাই প্লিজ, মাকে বলিস না প্লিজ। দিদি ভাই চুপ কর না প্লিজ। এ কি, ঘরে আবার তোতা অত চিৎকার করে আমাকে ডাকছে কেন? কি আবার হলো ঘরে? চলো তো দেখি দিয়া। হ্যাঁ হ্যাঁ বৌদি, চলো তো গিয়ে দেখি কেন ওরকম করে চিৎকার করলো তোতা। কি রে তোতা, এত চিৎকার করছিস কেন? কি হয়েছে? মামা, তাকিয়ে একবার দেখো পাখির দিকে, পাখি কি কাণ্ড করেছে। আয় রে, দেখো দিয়া, তুমি তখন থেকে বলছো তোমার কাজল আর নেল পালিশ খুঁজে পাচ্ছ না। ওইদিকে পাখির দিকে তাকিয়ে দেখো একবার, ছবি এঁকে আর তোমার ওই কাজল আর নেল পালিশ দিয়ে রং করছে মহারানী। কি সর্বনাশ আমার করলো বৌদি পাখি, আমার অত দামের স্বাদের কাজল দিয়ে কিনা পদ্ম ফুল এঁকেছে, আর ওই দেখো নতুন দুটো নেল পালিশ কিনেছি, দুটোই নিয়ে এসছে কালার করার জন্য। ওগুলো দিয়ে কি ছবি আঁকা হয়? পাখি, তুই এটা আমার কি সর্বনাশ করলি সোনা? সরি দিদিমণি, আমি বুঝতে পারিনি, সরি।
সরি সরি বলে কিছু হবে না, আমি তোর কোনো কথা শুনবো না। আয় তাড়াতাড়ি নেমে আয় বিছানার থেকে। কি হলো, নেমে আয় বলছি। আমায় ছেড়ে দাও মা, সরি, আমার আর কখনো এরকম হবে না মাম্মা, ছেড়ে দাও, সরি। কোনো সরি বলে আর কাজ হবে না, তোকে প্রত্যেকবার ছেড়ে দিই বলে তুই এত দুষ্টু হয়েছিস, তোর কানটা আজকে টেনে ছিঁড়ে ফেলবো। চল তাড়াতাড়ি বাইরে চল, কেউ বাঁচাবে না আজকে তোকে। চল উঠানে চল এক্ষুনি। বৌদি ও তো ছোট, বুঝতে পারেনি, যা ভুল করা তা তো করেই ফেলেছে, ছেড়ে দাও বৌদি ওকে। এখন তো মারলে তো আর আমার কাজল আর নেল পালিশটা ঠিক হয়ে যাবে না বলো, ওগুলো তো যা নষ্ট হওয়ার তা তো হয়েই গেছে। একদম না, একদম তুমি একে ছাড়ার কথা বলবে না, আজকে ওকে আমি শাস্তি দেবই। রোজ রোজ এইভাবে ছেড়ে দিয়ে দিয়েই ও এত দুষ্টু হয়ে গেছে। ভালোই ভালোই বলছি, তাড়াতাড়ি বাইরে চল। আমার কানে খুব লাগছে, তুমি আমার কানটা ছাড়ো, আমি যাচ্ছি তোমার সাথে বাইরে। এ কিরে দিয়া, বৌমাও তো রেগে গেল কেন? আখি দিদিভাইকে বকতে বকতে ঘর থেকে বাইরে নিয়ে আসছে কেন? কি হলো রে ঘরে গিয়ে? মা কি আর বলি বলো তো, আমার নতুন কাজল আর নেল পালিশগুলো নিয়ে না পাখি ছবি এঁকে রং করছিল জানো তো, ওগুলো সব নষ্ট হয়ে গেছে। সেই জন্য তো বৌদি এত রেগে গেছে, বারণ করলাম তাও তো আমার কোনো কথা শুনছে না। দেখো তুমি বৌদিকে আটকাতে পারো কিনা। বৌমা যা রেগে গেছে, আমার তো কথা বলতেই ভয় লাগছে। কি রে কি হলো, কাঁদছিস কেন? একদম চুপ, তোর এখনো অনেক শাস্তি বাকি আছে, এখনই যদি কাঁদিস তাহলে হবে? দেখ না তোকে আজকে কি শাস্তি দিই। টুবলু যাও তো, তোমার পাখি দিদিভাইয়ের সব বন্ধুদের ডেকে নিয়ে আসো, যাও এক্ষুনি যাও। রে বাবা রে, মাম্মি মনি কি লেগে গেছে রে বাবা। যাই যাই সব বন্ধুদের তাদের করে ডেকে নিয়ে আসি। যাই তাদের বন্ধুদের ডেকে আনি, নইলে মাম্মি মনি আমাকেই বকবে। মা বোনকে ছেড়ে দাও মা, অত রেগে যেও না মা। আরে আমি মামাকে বোঝাই না মামা, আমি আর কখনো এরকম করবো না, সরি মামা, এবারের মতো ক্ষমা করে দাও না মামা, ওটা আমি আমার বাঁচাও। চুপ, একদম চুপ, কেউ বাঁচাবে না তোমাকে আজকে। প্রত্যেকবার তোমাকে ক্ষমা করে দিয়ে দিয়ে আজকে তুমি এত দুষ্টু হয়ে গেছো। তোমার এত বড় সাহস, হ্যাঁ? তোমার রং করার জন্য আমি কত রং কিনে দিয়েছি, তার সত্ত্বেও তুমি পিসিমণির অত দামি সাজার জিনিসগুলো নষ্ট করলে। আজকে তোমাকে আমি মজা দেখাবো, সারাদিন বাড়িতে দুষ্টুমি করা তোমার আজকে বের করব আমি। একই কাণ্ড, পাখি এরকম কাঁদছে কেন, আর কাকিমাও তো রেগেই বা আছে কেন? হ্যাঁ রে তুই আমাদের বললি কাকিমা ডাকছে, কিন্তু এইসব তো কিছু বলিসনি। মামি মনে খুব লেগে আছে, পাখি দিদিভাই আজকে খুব দুষ্টুমি করেছে, সবাই চুপ কর। এই তো সব বাচ্চারা এসে গেছো, সবাই এইখানে চুপটি করে দাঁড়াও। পাখি নাও, কান ধরে এবারে ওঠবস শুরু করো। মাম্মা আমাকে ছেড়ে দাও না, আর কখনো এরকম ভুল হবে না, অন্তত সামনে কান্দে উড়ুই করবো না। কি বললি তুমি? কান ধরে ওঠবস করবে না? দেখবে তাহলে এবারে লাঠি নিয়ে আসবো আমি, লাঠি ধরে পিটাবো আর কান ধরে ওঠবস করবে তুমি, তখন বুঝতে পারবে মজাটা। কথা শুনছো না তো? আমি কিন্তু লাঠি নিয়ে আসলে খুব খারাপ হবে। আচ্ছা লাঠি আনতে হবে না, আমি কান্দে উড়বস করছি। বৌমা আজকে ভয়ঙ্কর রেগে গেছে। পাখি দিদিভাইয়ের কপালে অশেষ দুঃখ আছে। কি হলো? কান ধরে ওঠবস শুরু করো বলছি। ওরে বাবারে, কাকিমা আজকে কি রেগে গেছে রে পাখির উপরে। ঠিক আছে। হ্যাঁ পিঙ্কি, হাসো, আরও বেশি করে হাসো। পিঙ্কি কেন, তোমরা সবাই হাসো। এইরকম দুষ্টুমি করলেও এইরকমই শাস্তি পাবে, আর তোমরা দেখে এইভাবেই হাসবে। আমাকে দেখে হাসছে, পরে তো মজা লেগেছে, দাঁড়া। হলো, কান ধরে উঠবোস করতে করতে আবার বিড়বিড় করে কি বলছো তুমি? কিছু না মাম্মা, পড়িলো চলো এই রাতে, আর পাচ্ছি না মাম্মা করতে, খুব পায়ে ব্যথা করছে মাম্মা। হোক পায়ে ব্যথা, তাড়াতাড়ি 50 বার কান ধরে উঠবোস করবে। আর একবারও যদি অন্য কিছু বলেছো তাহলে কিন্তু 100 বার কান ধরে উঠবোস করাবো, তখন বুঝতে পারবে মজাটা। না না মাম্মা, আমি করছি, তুমি রেগে যাও না মাম্মা। 40, 41, 42, 43, আর পাচ্ছি না। দেখলে তো
তোমাকে প্রত্যেকবার ছেড়ে দিই বলে তুমি এত দুষ্টুমি করার সাহস পাচ্ছ। এই শাস্তিটা যদি তোমাকে আরও অনেকদিন আগে দিতাম তাহলে হয়তো আজকে এত দুষ্টু তুমি হতে না। এরপর যদি তুমি দুষ্টুমি করো তাহলে তোমাকে আমি রাস্তায় নিয়ে গিয়ে কান ধরে উঠবোস করাবো, তখন বুঝতে পারবে মজাটা। এই, তোরা কেমন বন্ধু পাখি? ও কান ধরে উঠবোস করছিল, ওর কত কষ্ট হচ্ছে, আর তোরা কিনা হাসছিস। ছি, এরকম করতে আছে? বন্ধু কষ্ট পেলে হাসতে আছে? সরি রে চিঙ্কি, বুঝতে পারিনি, সরি। বেশি দরদ ওর আবার। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার বৌমা আজকে ভীষণ রেগে গেছে। তো গল্পটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মায়ের কথা শুনে চলো, নইলে এইরকমই শাস্তি পেতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। বিদায় বন্ধুরা।